14 ডিসেম্বর স্বাধীনতার একেবারে দ্বারপ্রান্তে এসে এদিন নিস্তব্ধ হয়ে গিয়েছিল দেশের শ্রেষ্ঠ কণ্ঠগুলো। পরিকল্পিত নৃশংসতায় হত্যা করা হয়েছিল জ্ঞান, বিবেক ও প্রগতির ধারক বুদ্ধিজীবীদের। সেই শোকাবহ ইতিহাসের ভার বহন করেই আজ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছে জাতি। গভীর শোক আর গৌরবের স্মৃতি বুকে ধারণ করে এদিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা, ভালোবাসা ও দায়বদ্ধতার আবেশে উচ্চারিত হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ গড়ার অঙ্গীকার। রোববার সকাল 7:15টার কিছু পরে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার অংশ হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সকাল 7:15টার কিছু পরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সালাম জানান সশস্ত্র বাহিনীর চৌকস দল। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। একে একে শ্রদ্ধা নিবেদন করেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ। এ সময় যে কোনো মূল্যে স্বাধীনতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। কৃষক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক অনেককেই তারা তুলে নিয়ে গিয়ে হত্যা করে এবং এই নিয়ে আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে হারাই যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করব, সার্বভৌমত্বকে রক্ষা করব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে যাব। জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা সবসময় ছিলেন, এখনো আছেন। তারা কথা বলবেন এবং বাংলাদেশের যে চিন্তার স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, সেই স্বাধীনতার লড়াই ছাড়া আমাদের রাজনৈতিক স্বাধীনতা অপূর্ণ। আমরা এই বুদ্ধিজীবী দিবসে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির সেই সূর্য সন্তানদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ এলাকায় ভিড় জমান সাধারণ মানুষ। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।